আমি তোমার জন্য এমন একটি পারফেক্ট মর্নিং রুটিন তৈরি করেছি যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তাই তুমি যদি এই বছরে সকালের এই রুটিনটি অনুসরণ করো তাহলে তুমি মোটিভেশন, মেন্টাল হেলথ, অ্যাট্রাকটিভনেস এবং প্রোডাক্টিভিটি পেয়ে যাবে, যা তোমাকে তোমার জীবনে একজন সফল ব্যক্তিতে পরিণত করবে। এই ভিডিওতে আমি তোমাকে তেমন কঠিন জিনিস বলবো না, শুধু তোমাকে তোমার জীবনে এই 11টি সহজ সকালের অভ্যাস অ্যাড করতে হবে, ব্যাস। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কারণ এই 11টি অভ্যাস তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সকাল 6টায় ঘুম থেকে উঠতে হবে। গবেষণায় দেখা গেছে যে যারা ডিসিপ্লিনের সাথে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে তাদের মেন্টাল হেলথ খুব ভালো থাকে। এর মানে হলো যে তুমি আরো অপটিমিস্টিক, পজিটিভ এবং তোমার জীবন নিয়ে স্যাটিসফাই থাকতে পারবে। এছাড়াও তুমি তোমার জীবনে আরো অতিরিক্ত সময়ও পেয়ে যাবে। উদাহরণস্বরূপ, তুমি সকাল 9টায় ঘুম থেকে ওঠো এবং আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, মানে আমার কাছে তাহলে প্রতিদিন 3 ঘন্টা অতিরিক্ত আছে। এবং 1 বছর মানে 365 দিন। আমি যদি 3 × 365 করি তাহলে আমার কাছে 1996 ঘন্টা, মানে আমি তোমার কাছ থেকে 1 বছরে 36 দিন এক্সট্রা পাচ্ছি, তাও শুধুমাত্র একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। এই অতিরিক্ত সময় তুমি প্রোডাক্টিভ কিছু করতে পারো, যেমন তোমার প্যাশন ফলো করতে পারো, কোনো স্কিল শিখতে পারো বা ব্যবসা সম্পর্কে শিখতে পারো। তাহলে আমি তো তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার উপকারিতা বলে দিলাম, কিন্তু তুমি কিভাবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে? প্রথমত, তুমি সকাল 6টায় ঘুম থেকে উঠতে চাইলে ডিরেক্ট 6টার জন্য অ্যালার্ম সেট করবে না, কারণ আমি জানি তুমি হঠাৎ 6টায় ঘুম থেকে উঠতে পারবে না, এবং জেগে উঠলেও তুমি 2 দিনের বেশি এটি অনুসরণ করতে পারবে না। তোমাকে যা করতে হবে তা হলো, তুমি সাধারণত যে সময় ঘুম থেকে ওঠো তার থেকে 15 মিনিট আগে ঘুম থেকে উঠবে। এটি করার মাধ্যমে তুমি মাত্র 4 দিনের মধ্যে 1 ঘন্টা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে শুরু করবে। আর দ্বিতীয় কথা, ফোনটা একটু দূরে রেখে ঘুমোবে। এতে কি হবে? অ্যালার্ম বেজে উঠলে তোমাকে বিছানা থেকে উঠতে হবে, তারপর অ্যালার্ম বন্ধ করতে হবে, আর এতে তোমার ঘুম ভেঙে যাবে। নাম্বার 2, প্রচুর পরিমাণে জল পান করতে হবে। তুমি যখন 7-8 ঘন্টা ঘুমানোর পরে জেগে ওঠো তখন তোমার শরীর সম্পূর্ণভাবে ডিহাইড্রেট হয়ে থাকে। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো কখনো যে ঘুম থেকে ওঠার পর ফার্স্ট ইউরিন হলদে এবং অ্যাসিডিক হয়ে থাকে। তখন আমাদের মস্তিষ্ক, ত্বক এবং পুরো শরীরে জলের প্রয়োজন হয়। কিন্তু অনেকে এমন আছেন যে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে চা এবং কফি পান করেন, যার কারণে তাদের ত্বক নষ্ট হয়ে যায় এবং অ্যাসিডিটিও বেড়ে যায়। আমি বলছি না যে তুমি চা কফি ছেড়ে দাও, তবে ঘুম থেকে ওঠার 90 মিনিট পরে পান করো। ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে এক বড় জলের গ্লাসে লবণ এবং লেবু মিশিয়ে পান করো। এতে তোমার হজম শক্তি ভালো হবে, তুমি আরও এনার্জি পাবে এবং তোমার ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল হয়ে উঠবে। নাম্বার 3, এক্সপোজ টু সানলাইট। ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে তোমাকে সূর্যের আলো নিতে হবে। এটি এমন একটি অভ্যাস যা তোমার জন্য খুবই উপযোগী হবে, এবং এমনকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো আরও সফল ব্যক্তিরাও এটি করেন। এর থেকে তোমার ব্রেনে সিগন্যাল যায় যে এখন অ্যাক্টিভ মোডে আসতে হবে। প্রতিদিন 10-15 মিনিটের জন্য টেরিস, ব্যালকনি বা বাইরে যাও, প্রকৃতির সাথে মেশো এবং সানলাইট নাও। এই 10-15 মিনিটই যথেষ্ট। এটি তোমার টেস্টোস্টেরনের মাত্রাও বাড়িয়ে দেয়। ডক্টর অ্যান্ড্রিউ হিউবারম্যান বলেন যে সানলাইট গ্রহণ করলে সিরকাডিয়ান রিদম উন্নত হয়। কর্টিসল, মেলাটোনিন, সেরোটোনিন, ডোপামিন এগুলো সানলাইট গ্রহণ করলে অবিলম্বে চলে আসে, যার কারণে তোমার শরীরও অ্যালার্ট মোডে চলে আসে। সূর্যের আলোতে ভিটামিন ডি থাকে, যা তোমার চুল, ত্বক ও হাড়ের জন্য খুবই ভালো, এবং সানলাইট এক্সপোজারও তোমার ফোকাস লেভেল বাড়িয়ে দেয়। এছাড়াও যারা রাতে ফোন ঘাঁটতে ভালোবাসো তাদের জন্য আরও একটা ভালো কাজ করবে এই সানলাইট। এই সূর্যের আলো কৃত্রিম আলোর প্রতি রেটিনার সেন্সিটিভিটি কমাতে সাহায্য করে, যার ফলে রাতে মোবাইল স্ক্রিন এবং কৃত্রিম আলো সহ্য করা খুব সহজ হয়। নাম্বার 4, এক্সারসাইজ। সকালের ওয়ার্কআউট সব থেকে বেস্ট, কারণ এটি তোমার শরীরকে ফুলি এনার্জি দিয়ে ভরে দেয়, যা সারাদিন তোমাকে হেল্প করবে এবং এতে তুমি ফ্রেশ অনুভব করবে। তুমি যদি চর্বি কমাতে চাও তবে সকালের ওয়ার্কআউট তোমার জন্য সেরা হবে, কারণ এতে মেটাবলিজম বুস্ট হয়, যার ফলে তুমি দ্রুত চর্বি কমাতে সক্ষম হবে। তুমি যদি জিমে গিয়ে এক্সারসাইজ না করো তাহলে তার পরিবর্তে বাড়িতে করতে পারো, কিংবা তুমি জগিং করতে পারো বা যোগ ব্যায়াম বা মেডিটেশন। নাম্বার 5, কোল্ড শাওয়ার। ঠান্ডা জলে স্নান করলে মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় এবং শরীর অ্যালার্ট ও এনার্জেটিক অনুভব করে। কোল্ড শাওয়ার তোমার ত্বকের জন্য খুব ভালো। এটি ছিদ্রগুলিকে ছোট করে এবং তোমার টেস্টোস্টেরন লেভেল বাড়াতেও সহায়তা করে। আর গবেষণায় এটাও দেখা গেছে যে ঠান্ডা জল দিয়ে স্নান করলেও মানসিক চাপ কমে। অনেক সেলিব্রিটিও কোল্ড এক্সপোজার নেন, কারণ তারাও এর উপকারিতা জানেন। শুরুতে তো তুমি সরাসরি ঠান্ডা জলে স্নান করতে পারবে না, অন্যথায় তোমার সর্দি হয়ে যেতে পারে। তোমাকে ধীরে ধীরে জলের টেম্পারেচার কমাতে হবে। এটি তোমার শরীরকে কোল্ড শাওয়ারের সাথে মানিয়ে নিতে শিখতে সাহায্য করবে।
তোমাকে বুঝতে হবে যে তুমি যখনই এই কাজগুলি একের পর এক শেষ করবে তখনই তোমার ব্রেন ডোপামিন রিলিজ করবে, যা তোমার পরবর্তী কাজ করতে মোটিভেট করবে। নাম্বার 6, হেলদি ব্রেকফাস্ট। গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে তোমার সকালের টিফিন অবশ্যই করা উচিত, কারণ এটি তোমার মস্তিষ্কের শক্তি বাড়ায়, মানসিক স্বাস্থ্যের উন্নতি করে এবং একাগ্রতা বাড়াতে সাহায্য করে। তুমি ব্রেকফাস্টে কি খাচ্ছ তা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ব্রেকফাস্টে ভালো পরিমাণে ফাইবার, প্রোটিন এবং হেলদি ফ্যাট থাকা উচিত। কিন্তু অনেকেই সকালের টিফিনে চিনি, ময়দার খাবার, পরোটা, চাউমিন, এগরোলের মতো আনহেলদি খাবার খান, যা ত্বক ও শরীর উভয়ই নষ্ট করে। এক হেলদি ব্রেকফাস্টের জন্য ডিম, যা অমলেট, সেদ্ধ বা পোচ বানিয়েও খেতে পারো, বা ইডলি, ধোসা বানিয়েও খেতে পারো। শুধু যে এগুলোই খেতে হবে তা নয়, এরকম অনেক স্বাস্থ্যকর অপশানও রয়েছে, তার মধ্যে থেকে যে কোনো চুজ করতে পারো। নাম্বার 7, অ্যাভয়েড ফোন। ঘুম থেকে উঠে 90 মিনিটের জন্য ফোনকে অ্যাভয়েড করো। সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ফোনে ব্যস্ত হয়ে যাবে না। তোমাকে সকালে টিফিন করার পর 90 মিনিট ফোন ব্যবহার করা যাবে না। হ্যাঁ, তুমি সকালে জিমে বা বাড়িতে এক্সারসাইজ বা জগিং করার সময় গান ইত্যাদি শুনতে পারো, কিন্তু অন্য কাজ করা যাবে না, কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রত্যেকটা জায়গায় ডিস্ট্রাকশন রয়েছে। সুতরাং তুমি যদি ডিস্ট্র্যাক্ট হয়ে যাও তবে তোমার ফোকাস এবং মোটিভেশন উভয়ই নষ্ট হয়ে যাবে। ব্রেকফাস্ট করার পর তোমাকে সেই কাজ করতে হবে যা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই কাজ যে কাজে তোমার বেশি সময় লাগে। এতে কি হবে জানো, তোমার শরীর এই রুটিন অনুসরণ করে রেডি হয়ে যাবে দিন শুরু করার জন্য। তো এইভাবে কঠিন কাজগুলি তুমি সহজে এবং দ্রুত সম্পন্ন করতে সক্ষম হবে, বেশি ক্লান্ত না হয়ে। নাম্বার 8, জার্নালিং বা সকালের ডায়েরি লেখা। সকালে মাত্র 5 মিনিট সময় বের করে একটি খাতা বা ডায়েরিতে লিখে ফেলো, আজ আমি কি করতে চাই, আমি কিসের জন্য কৃতজ্ঞ, আজ আমি কিভাবে আমার দিনটিকে ভালোভাবে কাটাতে পারি। এই ছোট্ট অভ্যাসটি তোমার মস্তিষ্ককে ক্লিয়ার করে, মনোযোগ বাড়ায় এবং অ্যাংজাইটি কমায়। গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন সকালে তাদের লক্ষ্যগুলো ও অনুভূতিগুলো লিখে ফেলে তাদের মধ্যে দুশ্চিন্তা কম হয় এবং তাদের আত্মবিশ্বাসও অনেক বেশি থাকে। এতে গ্র্যাটিটিউড, মাইন্ডফুলনেস এবং ফোকাস তিনটাকেই একসাথে উন্নত করে। নাম্বার 9, অ্যাফার্মেশন। নিজের জন্য পজিটিভ কথা বলা। ঘুম থেকে উঠে প্রথম 1 মিনিট সময় নিয়ে নিজের মুখের দিকে তাকিয়ে আয়নার সামনে বলো, আমি আজকে ফোকাস থাকবো, আমি নিজের উপর বিশ্বাস রাখি, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি। এগুলো শুধু মুখের কথা নয়, এগুলো হলো নিউরোসায়েন্সের মাধ্যমে নিজেকে প্রোগ্রাম করার একটি কৌশল। নিউরোসায়েন্স বলে যখন তুমি অ্যাফার্মেশনস বলো তখন তোমার মস্তিষ্কে ডোপামিন এবং সেরোটোনিন লেভেল বাড়ে, যা তোমার মন ভালো রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়। প্রতিদিন 1 মিনিট সময় নিয়ে এটা করো, এটা তোমাকে মেন্টাল ক্ল্যারিটি, সেলফ এস্টিম এবং মোটিভেশন দেবে। নাম্বার 10, শেখো কিছু নতুন, লার্নিং টাইম। প্রতিদিন সকালে 15 থেকে 20 মিনিট পড়াশোনার জন্য রাখো। এটা হতে পারে একটা ভালো বই, অডিও বুক, ইউটিউব ভিডিও বা কোনো স্কিল শেখার কোর্স। দিনের শুরুতে শেখা হলে মস্তিষ্ক সবচেয়ে বেশি অ্যাবজর্ব করে। একটা হিসেব করে দেখো, দিনে যদি মাত্র 20 মিনিট করেও শেখো তাহলে বছরে 7300 মিনিট বা প্রায় 121 ঘন্টা শেখা হবে। সফল মানুষদের একটা কমন অভ্যাস হলো তারা প্রতিদিন শেখে। এলন মাস্ক, ওয়ারেন বাফেট, ওপরা উইনফ্রে, এরা সবাই লার্নিংকে নিজেদের রুটিনের অংশ বানিয়েছেন। তুমি যদি প্রতিদিন একটু শেখো তাহলে সময়ের সঙ্গে সঙ্গে তুমি এমন কিছু জেনে ফেলবে যেটা তোমাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে নিয়ে যাবে। নাম্বার 11, ডিপ ব্রিদিং বা কনসিয়াস ব্রিদিং। সকালে রুটিনে মাত্র 2 থেকে 5 মিনিটের জন্য ডিপ ব্রিদিং অ্যাড করো। নাক দিয়ে ধীরে শ্বাস নাও, কয়েক সেকেন্ড ধরে রাখো, তারপর ধীরে ধীরে ছেড়ে দাও। এটাকে বলে বক্স ব্রিদিং, যেটা অনেক নেভি সিল ও কর্পোরেট লিডাররা ব্যবহার করেন। এর মাধ্যমে তোমার মস্তিষ্কে অক্সিজেন বাড়ে, মানসিক চাপ কমে যায় এবং তুমি দিনের জন্য কাম ও ফোকাসড হয়ে পড়ো। এটা মেডিটেশনের মতো উপকারী, কিন্তু আরও সহজ। সকালেই যদি তুমি নিজের মন ও শরীরকে শান্ত রাখতে শিখে ফেলো তাহলে সারাদিনের কোনো কিছুই তোমাকে অত সহজে টলাতে পারবে না। তুমি যদি এই সহজ অভ্যাসগুলো ধীরে ধীরে নিজের জীবনে অ্যাড করো তাহলে 3-4 মাসের মধ্যেই তুমি বুঝতে পারবে তুমি আগের সেই মানুষটি নও। তুমিই হবে আরও বেশি কনফিডেন্ট, কাম, এনার্জেটিক এবং পারপাসফুল। মনে রেখো, জীবন বদলায় না হঠাৎ করে, জীবন বদলায় ছোট ছোট অভ্যাস নিয়ে।